টুইটারের মাধ্যমে কিভাবে আমাদের মার্কেটিংটা করতে পারি। তো টুইটার অ্যাকাউন্ট যাদের নেই আপনারা টুইটার অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন। তো আমরা এখান থেকে গুগল ক্রমে গিয়ে সার্চ বারে লিখছি twitter.com। তো যাদের অ্যাকাউন্ট নেই আপনারা অ্যাকাউন্টটা তৈরি করে নেবেন, অ্যাকাউন্টটা তৈরি করে অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন। তো এখানে টুইটারে আমরা পোস্ট এন্ড কমেন্ট মার্কেটিং শিখবো। তো পোস্ট করার জন্য যারা ফোন থেকে আছেন আপনাদের পোস্ট যে অপশনটা এখানে শো করতে পারে, অথবা কারো দেখবেন এখানে প্লাস আইকন থাকে ওইখানেও এটা শো করতে পারে। তো আমরা পোস্ট এইটা ক্লিক করব। তো পোস্টে গিয়ে দেখেন এখানে বলছে হোয়াট ইজ হ্যাপেনিং, এখানে আমাদের কিছু লিখতে বলছে। তো এখানে আমরা কি লিখবো, এখানে আমরা অবশ্যই আমাদের যে অফার রিলেটেড সেটা আমরা পোস্ট করবো, তাই না? তো আমরা ফেসবুক থেকে আমাদের লিঙ্কটা নিয়ে আসি। এখান থেকে আমরা আমাদের লিঙ্কটা নিয়ে নিয়েছি, দেখেন এখানে লিখেছি অল ফ্রি অফার অ্যাভেলেবল, মোর ইনফো ইজ হিয়ার। তো এইখানে কিন্তু আমাদের মার্কেটিংটা করতে হবে মূলত। তো এখানে দেখেন এখানে যদি আমরা এটা পোস্ট করে দিই সরাসরি তাহলে কি হবে, আমাদের অ্যাকাউন্টটা নতুন অ্যাকাউন্ট, আমাদের অ্যাকাউন্টে ফ্রেন্ড ফলোয়ার থাকবে না। তো আসলে এটাতে ক্লিক করবে কারা, তাই না? এটাতে কিন্তু কেউ ক্লিক করবে না। তো সেজন্য আমরা কি করব, এখানে আমরা হ্যাশট্যাগ ইউজ করব। টুইটারে আমরা হ্যাশট্যাগ হিসেবে বিভিন্ন যে কান্ট্রিগুলো ট্রেন্ডিং টপিক আছে সেই ট্রেন্ডিং টপিক গুলো এখানে আমরা হ্যাশট্যাগ হিসেবে ব্যবহার করি। তো এই হ্যাশট্যাগটা আপনারা কিন্তু ফেসবুকে ব্যবহার করতে পারেন, আমি টুইটার দেখাচ্ছি, আপনারা ফেসবুকেও এটা অ্যাপ্লাই করতে পারবেন। তো ট্রেন্ডিং টপিক কি আর ট্রেন্ডিং টপিক আমরা কেন এখানে ব্যবহার করি? ট্রেন্ডিং টপিক হলো কোনো দেশের ভাইরাল টপিক। মনে করেন কোনো দেশে কোনো কিছু ভাইরাল হয়েছে, তো সেটা কিন্তু সেই দেশের সেই সময়টাই ট্রেন্ডিং এ থাকে। তো আমরা যখন এখানে ট্রেন্ডিং টপিক গুলো হ্যাশট্যাগ হিসেবে ব্যবহার করব তখন কি হবে, ওই যে ভাইরাল টপিক যেগুলো থাকে সেগুলো লিখে যদি ওই দেশের মানুষ সার্চ করে তাহলে তারা আমাদের এই পোস্টটা দেখতে পাবে। তখন তারা আমাদের এই লিঙ্কটা ক্লিক করে আমাদের অ্যাড গুলো ভিজিট করবে, আমাদের আর্নিংটা এইভাবে হবে। তো হ্যাশট্যাগ নেওয়ার জন্য আমরা কি করব, এখান থেকে আমরা নতুন আরেকটা ট্যাব নিব, দেন এখান থেকে আমরা আবারও টুইটারে যাব। তো টুইটারে যাওয়ার পর এখানে দেখেন এক্সপ্লোর নামে একটা অপশন আছে, এক্সপ্লোর এই অপশনটি আমরা ক্লিক করব। আর যদি কারো এখানে এক্সপ্লোর এই অপশনটা না আসে আপনারা কি করবেন, এই যে গুগল ক্রমে গিয়ে লিখবেন twitter.com শেষে /এক্সপ্লোর, এইটা লিখে সার্চ করে দিবেন, তাহলে আপনি এক্সপ্লোর অপশনটায় চলে আসতে পারবেন। তো আমরা এক্সপ্লোরে আসবো। এক্সপ্লোরে আসার পরে এখান থেকে আমরা এই যে সেটিং এর যে অপশনটা দেখতে পাচ্ছি সেটিং এর এই অপশনটা আমরা ক্লিক করব। তো ক্লিক করলে প্রথম অবস্থায় আপনাদের দেখবেন এখানে দুইটা এরকম টিক মার্ক দেওয়া থাকবে। তো আমরা উপরের যে টিক মার্কটা লোকেশনের এইটা জাস্ট এখান থেকে উঠিয়ে দেব। উঠিয়ে দিলে নিচে দেখেন আমাদের এক্সপ্লোর লোকেশন নামে একটা অপশন এখানে শো করছে। এখন আমরা কি করব, এক্সপ্লোর লোকেশন এইটা আমরা ক্লিক করে আমরা আমাদের লোকেশনটা এখান থেকে চেঞ্জ করে নেব। এখান থেকে আমরা আর্জেন্টিনা সিলেক্ট করে দিলাম, দেন এটা আমরা কেটে দিই। তো কেটে দিলে এখানে দেখেন আমাদের আর্জেন্টিনার যে ট্রেন্ডিং টপিক গুলো আছে সবগুলো এখানে কিন্তু আমাদের সামনে চলে আসছে, তাই না? তো এখান থেকে আমরা শো মোর এটাতে ক্লিক করি। ক্লিক করলে এখানে আমাদের আরো অনেক ট্রেন্ডিং টপিক শো করবে। দেখেন আমাদের অনেক ট্রেন্ডিং টপিক এখানে চলে আসছে। তো ট্রেন্ডিং টপিক আমরা বাছাই করব কি করে, আমরা দেখব কোন ট্রেন্ডিং এ আমাদের পোস্ট বেশি আছে, কোন ট্রেন্ডিং এ আমাদের পোস্ট বেশি আছে সেই ট্রেন্ডিং টপিক গুলো আমরা এরকম ভাবে সিলেক্ট করে করে কপি করব। দেন এই যে এখানে গিয়ে আমরা এটা বসিয়ে দিই। আর এই যে হ্যাশট্যাগ এটা যদি আগে থেকে থাকে তাহলে পুনরায় হ্যাশট্যাগ দেওয়ার প্রয়োজন নেই। যদি কোনো ট্রেন্ডিং এ হ্যাশট্যাগ না দেওয়া থাকে তাহলে এখান থেকে আমরা হ্যাশট্যাগটা অ্যাড করব। দেখেন যে এটাতে হ্যাশট্যাগ নাই, তো এটাতে আমরা হ্যাশট্যাগ অ্যাড করে দিচ্ছি। এই যে এটা তো নাই, তো এইগুলোতে আমরা হ্যাশট্যাগ নতুন করে অ্যাড করব। আর যদি কোনো ট্রেনিং এ দেখেন এরকম মাসে স্পেস আছে তাহলে কিন্তু এই লেখাগুলো আমাদের এরকম সাদা কালার শো করতে পারে। তো আমাদের কালারটা মূলত নীল কালার হইতে হবে, এটা আমরা স্পেসটা কেটে দিব।
স্পেসটা কেটে দিলে দেখেন এটা জাস্ট আমাদের নীল কালার হয়ে গেছে। এরকম ভাবে আমরা ট্রেন্ডিং টপিক গুলো ব্যবহার করব। তো এই কান্ট্রিতে মনে করেন আমাদের আর্জেন্টিনার যে ট্রেন্ডিং টপিক গুলো ছিল সেগুলো আমাদের ব্যবহার করা শেষ হয়ে গেছে। তাহলে আমরা কি করতে পারি, এই সেটিং এ গিয়ে এক্সপ্লোর লোকেশন থেকে আমরা আমাদের লোকেশনটা পরিবর্তন করে নেব। আমরা আর্জেন্টিনা নিয়েছি, এখান থেকে আমরা আরেকটা ট্রেন্ডিং টপিক নিই, আমরা আরেকটা কান্ট্রিতে যাই। এখান থেকে আমরা কানাডা সিলেক্ট করব, তারপরে আমরা কানাডার যে ট্রেন্ডিং টপিক গুলো আছে সেগুলো নিয়ে নেব। অবশ্যই দেখবেন পোস্ট যেন বেশি থাকে। তো এরকম ভাবে আপনারা ট্রেন্ডিং টপিক গুলো ইউজ করবেন। এই যে এটা যতক্ষণ না ফিল আপ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনারা ট্রেন্ডিং টপিক গুলো কপি করে করে নিয়ে নেবেন। নেওয়া হলে এটা আপনি এখান থেকে পোস্ট করে দেবেন। তো এখানে আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হলো আমরা চাইলে এখান থেকে ইমেজ অ্যাড করতে পারি। যে মিডিয়ার যে এটা আছে এখান থেকে আমরা আমাদের ইমেজটা অ্যাড করতে পারি। তো ইমেজ অ্যাড করব কি করে, এই যে আমাদের যে সম্পর্কিত টাইটেল দিব আমরা, এখানে আমরা কি অফার রিলেটেড টাইটেল দিয়েছি তাই না, যে ফ্রি অফার রিলেটেড টাইটেল দিয়েছি। তো অফার রিলেটেড ইমেজ এখান থেকে আমরা অ্যাড করব। আর ইমেজ কোথায় পাবেন, ইমেজটা ডাউনলোড করবেন। এখানে যদি অফার পিটিপি সার্চ করে দেখেন এই যে অনেক ইমেজ আছে, ইমেজে ক্লিক করবেন তাহলে দেখবেন অনেক ইমেজ পাবেন, এখানে অনেক ইমেজ পাবেন। তো একটা ইমেজ ডাউনলোড করবেন, আপনারা এখান থেকে একটা ইমেজ ডাউনলোড করবেন। এখান থেকে আমরা রাইট বাটনে ক্লিক করে জাস্ট সেভ ইমেজ অ্যাজ এটা ক্লিক করবেন। আর ইমেজটা অবশ্যই দেখবেন জেপিজি আছে কিনা, এই যে দেখেন এটা এফবিআই ফাইল, আমরা জেপিজি ইমেজ নেব এখান থেকে। জেপিজি জেপিজি ছাড়া কিন্তু ইমেজটা আপনার অ্যাড হবে না। এই যে এটা জেপিজি আছে, এটা আমরা নিয়ে নিচ্ছি। দেন এই ইমেজটা আমরা চাইলে এখান থেকে অ্যাড করতে পারি এরকম ভাবে। তো এখানে আমাদের কাজটা শেষ হলে এটা আমরা এখান থেকে পোস্ট করে দেব। এটা হলো আমাদের ফেসবুকের পোস্ট মার্কেটিং। তো আমরা কমেন্ট মার্কেটিং কি করে করব, কমেন্ট মার্কেটিং করার জন্য আমরা কি করব, এইখানে দেখেন আমাদের এই যে অনেক অ্যাকাউন্ট থাকবে এরকম টিক মার্ক দেওয়া। আপনারা যদি এক্সপ্লোরে যান, এক্সপ্লোরে গেলে এই পাশে দেখতে পাবেন এই যে ফলোর অপশন আছে এই যে। তো আমরা কি করবো, এখান থেকে শো মোরে ক্লিক করব। ক্লিক করে আমরা যে অ্যাকাউন্ট গুলো দেখবো এরকম টিক মার্ক দেওয়া থাকবে, এই যে এরকম টিক মার্ক দেওয়া থাকবে, এদের অ্যাকাউন্ট গুলো আমরা এরকম ভাবে ফলো করব। ফলো করার পরে এদের পোস্টে গিয়ে আমরা কমেন্ট করব। কিভাবে কমেন্ট করবেন, এখানে যখন আপনি আপনার হোম পেজে আসবেন, হোম পেজে আসলে দেখতে পারবেন এই যে এরকম দেখেন টিক মার্ক দেওয়া অ্যাকাউন্ট, এদের পোস্টে দেখেন অনেক কমেন্ট, এই যে অনেক কমেন্ট। তো এই কমেন্ট গুলোতে গিয়ে আমরা রিপ্লাই করব। কিভাবে রিপ্লাই করব, এইটা আমরা ক্লিক করব, কমেন্টে ক্লিক করব, দেন এইখানে আমরা লিখবো @everyone @everyone, এটা লিখে আমরা আমাদের যে এই যে লিঙ্কটা অল অফার অ্যাভেলেবেল, এই লিঙ্কটাই আমরা পুরোটা দিয়ে এখানে বসিয়ে দেবো। ভাবে বসিয়ে দেবো, দিয়ে এটা আমরা রিপ্লাই করবো, এরকম ভাবে রিপ্লাই করে দেবো। তো এটা হলো আমাদের টুইটারের পোস্ট এবং কমেন্ট মার্কেটিং। তো আমি যে শুধু এখানে লিঙ্কে এটা দেখাচ্ছি মানে এইটাই যে আপনি করতে পারবেন তা না, আপনি কিন্তু টেরা বক্সের যে লিঙ্ক সেটাও দিতে পারবেন। আমরা মূলত সবগুলো দিয়ে কাজ করব, একটা দিয়ে না। আমি একটা দেখাচ্ছি আপনাদের উদাহরণ হিসেবে, আপনি যে টেরা বক্সের যে লিঙ্কটা আছে এখান থেকেও কিন্তু মার্কেটিং করতে পারবেন। এখান থেকে ওই যে ভিডিওর যে লিঙ্কটা আছে এটা শেয়ার করতে পারবেন, এই যে ভিডিওর যে লিঙ্ক আছে এটাও শেয়ার করতে পারবেন, ইউআরএল শর্টনার এটা দিয়েও কাজ করতে পারবেন। সবটা দিয়ে আপনি সব জায়গাতেই কাজ করতে পারবেন। আমি আপনাদের উদাহরণ হিসেবে ফেসবুকের এটা দেখাচ্ছি, কিন্তু আপনারা এইটা দিয়েও কাজটা করতে পারবেন। এই যে ভিডিওর যে লিঙ্কটা আছে এটা দিয়ে কাজ করতে পারবেন। তারপর রেফারেল প্রোগ্রাম, এটাতে রেফারেলের মাধ্যমে ইনকাম করতে পারবেন।
তারপর ইউআরএল শর্টনার দিয়ে এখান থেকে ইনকাম করতে পারবেন। তো টুইটারে আমরা এরকম ভাবে এই কাজটা করতে পারবো। তো আমাদের আজকের ক্লাসটা এতটুকুই, আমরা রেকর্ডেড স্টপ করে দিই।